হ্যালো ফিটনেস লাভার্স, আজ ডিসকাস করব ওভার ট্রেনিং কত রকমের হয়। নাম্বার 1, যখন কোনো অ্যাথলিট এক্সেসিভ ট্রেনিং করে তখন তার পারফরমেন্সে শর্ট টার্ম ডিক্রিমেন্টস ঘটে। এই টেম্পোরারি রেসপন্সকে ওভার রিচিং বা FOR ফাংশনাল ওভার রিচিং বলা হয়। এই কন্ডিশন থেকে নিজেকে রিকভার করার জন্য অ্যাথলিট নিডস ফিউ ডেজ অর উইকস অফ রেস্ট। বাট ওভার রিচিং অ্যাথলিটদের প্রেসক্রাইব করা হয়ে থাকে, কিন্তু কেন সেটা পরে আলোচনা করব। Number 2, when the intensification of a training stimulus continues without adequate recovery and regeneration, তখন অ্যাথলিট এক্সট্রিম ওভাররিচিং অর NFOR নন ফাংশনাল ওভাররিচিং স্টেজে চলে যায়। অ্যাথলিট এই NFOR স্টেজে স্ট্যাগনেন্ট হয়ে যায় অ্যান্ড পারফরমেন্স ডিক্রিজ হয়ে যায়, অ্যান্ড দ্যাট উইল কন্টিনিউ ফর সেভারাল উইকস অ্যান্ড মান্থস। তাই এই ক্ষেত্রে যখন কোনো অ্যাথলিট ট্রেনিং অ্যান্ড রিকভারি এর ব্যালেন্সকে ফুললি রেসপেক্ট করে না, তখন দ্য ফার্স্ট সাইন অ্যান্ড সিমটমস অফ প্রলংড ট্রেনিং ডিস্ট্রেস অ্যান্ড ডিক্রিজড পারফরমেন্স, ইনক্রিজ ফ্যাটিক, ডিক্রিজ ভিগর অ্যান্ড হরমোনাল ডিস্টারবেন্সেস। যখন এই সিমটমসগুলো দেখা যায়, বোঝা মুশকিল হয়ে যায় যে অ্যাথলিট NFOR-এ আছে নাকি OTS-এ আছে। OTS, ওভার ট্রেনিং সিন্ড্রোম। OTS হলো prolonged maladaptation. OTS can last as long as 6 months or beyond. And in the worst case scenario, OTS অ্যাথলিটের কেরিয়ার নষ্ট করে দিতে পারে। নেক্সট ভিডিওতে আমরা বলবো ওভার ট্রেনিংয়ের সাইকোলজিক্যাল ফ্যাক্টরসগুলো কী কী আছে। আপাতত থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।